তোমরা খুব ভালোই আছেন। তো আপনারা কি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন আমি আছি আমাদের মিনিবাজার বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ড। তো আজকে হচ্ছে রবিবার। তো এখন আমি যাচ্ছি টাঙ্গালে আকাশ, মৈনাক আর অক্ষয়দের বাড়িতে। তো এখন আমি বাসের জন্য অপেক্ষা করি। তো আপনার সাথে দেখাবে বাস আসার পর যাচ্ছি বা কী কারণে যাচ্ছি, তো আপনাদেরকে সেটা পরে বলবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওকে ফোন করলাম, তখন মৈনাক আমায় নিতে আসছে। তখন মৈনাকের জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। বন্ধুরা, আজকে আমার এখানে আসার একটাই কারণ, তো আজকে হচ্ছে রবিবার, মানে আগস্ট মাসের 10 তারিখ, আর কালকে হচ্ছে সোমবার 11 তারিখ, মানে কালকে হচ্ছে লাস্ট সোমবার। তো মৈনাক ওরা আমাকে বলেছিল যে আমার সঙ্গে জল ঢালতে হবে। আমরা মানে ইলাম বাজারতে বোলপুর পর্যন্ত যাই জল ঢালতে, মানে ওরা যায়, প্রত্যেকবারই যায়। আমাকে এবার ফোন করে বললো যে আসবি। আমি তারপরে বললাম ঠিক আছে যাবো। তো আজকে আসার একটাই কারণ যে ওদের সঙ্গে আজকে জল ঢালতে হবে। মানে আমাকে এখন মৈনাক আর এই যে অক্ষয় মুখ লুকাচ্ছিস কেন? সব নিতে চলে এসছে। হ্যাঁ, আর মৈনাক তো পুরো হিরো, ওর তো কথাই আলাদা। এখন যাবি কোথায়? তো এখন আমি অক্ষয়ের দিদারি চলে এসেছি। অক্ষয় পুরো শুয়ে রয়েছে। এখন কি ঘুমাবি? তো সারা রাত জাগতে হবে। এখন এনজয় করার জন্য আজকে এসছি শুধু। আজকে এখন শুধু বলেছি এনজয় করবো। তো এখন এবার হচ্ছে ঘুমাবো। আমার তো ঘুম পাচ্ছে না, দেখা যাক যদি ঘুম পাতে ঘুমাবো। তো বিকাল দিকে একবার ইলাম বাজার যাবো। আমার গেঞ্জি আর ওড়নাটা, মানে স্কার্ফটা কেনা হয় নাই। তো বিকালে কটার দিক করে যাবি? 4টার দিক করে আবার ইলাম বাজার যাবো। তো এখন আসন্ন জানি পরে, তো একটু রেস্ট নিই। তো আপনার সঙ্গে দেখা হবে ইলাম বাজার যাওয়ার সময়। বন্ধুরা, এই বিকাল দিকে আমি আর অক্ষয় মিলে ওদের বাড়িতে যাচ্ছি। যে সামনে অক্ষয়, তোদের বাড়িটা এখানে কত? 2 সেকেন্ড। আমি মৈনাক আর অক্ষয় মিলে ইলাম বাজার যাবো। তো আমার গেঞ্জি আর একটা স্কার্ফ কেনা হয়নি। তো আমরা ইলাম বাজার চলে এসেছি। ইলাম বাজার বললাম এই সামনে ইলাম বাজারে টোল ট্যাক্স, ওই যে সামনে ইলাম বাজার টোল ট্যাক্স। তো এইটা হচ্ছে ইলাম বাজার বাজার, ইলাম বাজার বাস স্ট্যান্ড, ইলাম বাজার বাস স্ট্যান্ড। সরি, স্টাইল বাজার মিয়ামোর। আমি জানি না, আমি প্রথমবার রাখলাম। তো প্রথমবার অনেকবার এসেছি, মানে আসি নাই। সব জল ঢালা যাচ্ছে। সব জল ঢালতে হবে। দেখুন দোকানে চলে এসেছি। তো বন্ধুরা, আমাদের জামা প্যান্ট, মানে জামা প্যান্ট স্কার্ফ আর দুখানা স্কার্ফ আর একটা গেঞ্জি কেনা হয়ে গেছে। তো এখন কোথায় যাবি? একটা পুরোনো ব্রিজ, আর ওই যে ওইটা হচ্ছে নতুন ব্রিজ। এখন আমরা পুরোনো ব্রিজে এসেছি। দেখুন ভিউটা, দেখুন এখানে পাও কত সুন্দর। এই যে এখন আমি গেঞ্জি একটা কালো স্কার্ফ কিনে নিয়ে চলে এসেছি। তো যাই এখন অক্ষয়ের দিদার বাড়িতে যাই। বন্ধুরা, এখন টাইম বলতে গেলে 8টা 19। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। অক্ষয় দিদার দেখলাম যে অক্ষয় রেডি। এখন অক্ষয়ের যে বাড়ি আছে, অক্ষয়ের বাড়িতে যাবো। এই যে সময় ব্যাগ পত্র সব রেডি হয়ে গেছে। এখন কিছুক্ষণ পরে বেরোবো। তো
ঠিক আছে, যখন বেরোবো তখন আমাকে দেখা হচ্ছে। বেরিয়ে গেছি, তো এখন আমরা অক্ষয়দের বাড়ির দিকে যাচ্ছি। তো এতক্ষণ ছিলাম অক্ষয় দিতে পারি, তখন যাচ্ছি অক্ষয় বাড়ির দিকে। এই যে সেই হ্যান্ডসাম বয় অক্ষয়, পিছনে ওর মা আর দিদা আছে। তো এখন যাই অক্ষয় বাড়ির দিকে যাই। তো একটু পরে রেডি হবো। এই যে আমাদের অক্ষয়, পুরো খালি গায়ে বডি। এই যে আমাদের কলসি, এখানে আমার ছেলেগুলো সব চলে এসেছি। এই যে বাঘটা দেখুন, এই যে বাঘ। বন্ধুরা এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:30, ঠিক আছে? তো এখন সব বেরিয়ে ছেলেগুলো বাবা তোমার পায়ে পড়ে, বাবা তোমার পায়ে পড়ে। এখানে জল পড়ছে, এখানে চলে এসেছি। সব অক্ষয়, এ রাজা, এদিকে আকাশ, এ মৈনাক, এইদিকে অন্য। তোর নাম কি ভাই? আর তোর নাম? তোর নাম রিজু। এখন সবাই চলে এসেছি। তো আগে ভিড় দেখুন কত। হ্যাঁ, মাইক ফলো করে দেবে, লাইক কমেন্ট শেয়ার সব। আর আমাকে বলবো না, আমরা মেয়েদের মনে কাবু করে কাজ। এই তো কি দিল ও। আরে মহাদেব, ভাই এটা শিমুল বুড়ো মন্দির। তো এই যে গেটটা, ও হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখুন ভিড় দেখুন শুধু। ভিড় দেখুন শুধু একবার। তো বন্ধুরা, প্রথমে এসে খুব মজা লাগছে। আজকে প্রথমবার আসলাম। কোথায় যাচ্ছে বলতে যাচ্ছি না। ওই যে আগে সৌরভ যাচ্ছে, সব আগে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে নাচ হচ্ছে, হেভি সুন্দর। মানে প্রথমবার আসলাম তো আমার খুব মজা লাগছে। হেভি সুন্দর জায়গা দেখুন। ওই যে দেখুন কি সুন্দর নাচ হচ্ছে। এই যে মন্দির। জয় মা। হ্যালো গাইস, হেবি সুন্দর লাগছে। সেই মতো ভাই এসে কিন্তু হেবি মজা লাগছে আমার। ভাবলাম এরকম মজা হবে। পরে বছর আবার আসবো, এগুলো ভালোভাবে দেখে আসবো। এই বছর প্রথমবার, তাই এরকম মানে কিছু আসি নাই। পরে বার আসবো ভালোভাবে। বন্ধুরা, যে আমাদের বাঘ বানা এখন চলছে। এই যে অন্য এখানে বাঘ বানছে। তো মানে প্রচুর ভিড়, প্রচুর হেভি মজা হচ্ছে। প্রচুর নাচা দেখবেন। লাস্ট সোমবার তো আগে অনেকগুলো এসছে, প্রচুর এসে আমি আর মৈনাক অনেকক্ষণ আসলাম। মৈনাক আর এরা সব তখন আমাদের বাঘ পাহারা দিচ্ছিল। অন্য কৌশিকে এরা সব বাঘ পাহারা দিচ্ছিল। ওদের ঘেমে পুরো অবস্থা খারাপ। আর আকাশের জানি না কোথায় গেছে, ওদের ফোন করতে ফোনে পাওয়া যাচ্ছে না। তো মজা হচ্ছে হেভি বন্ধুরা, আপনারাও আসবেন। হেভি সুন্দর, হেভি মজা হচ্ছে হেভি। মানে প্রথমবার এসে এত মজা পাবো তাই ভালো হয় নাই। তো আপনারা পরের বার তো আসবেন। প্রচুর ভিড় আছে, প্রচুর। কালকে লাস্ট সোমবার তো, তার জন্য প্রচুর ভিড় হয়েছে এখানে। বাঘ মানে ভিড় বাড়ার তাহলে ভিড় আর কমছে না, ভিড় বাড়তে রয়েছে। এর আগে তো আরও ভিড় ছিল, এখন তাও রাত হচ্ছে আর ভিড় বাড়ছে। এখন রাত বলতে গেলে 10:25 বাজে। দেখা যাক কখন এরা জল তোলে। তার আগে খুবই মজা করবো। আপনার ভিডিও পুরো দেখতে থাকুন। এখন আমরা জল তুলতে যাচ্ছি। মৈনাক
মৈনাক এই যে আকাশ জল চলে যাচ্ছে হ্যাঁ। নিয়ে আয় মারা মৈনাক আমাদের মৈনাক আগে আগে দেখুন এখানে লাইন দে বাঘ লাইন দে বাঘগুলো সাজানো দেখুন এই যে হচ্ছে আমাদের অজয় নদীর ঘাট দেখে দেখে সবাই চ ভাই একজন ডুব মার তারপর আমরা ডুব মারবো কোথাও তুই দে তুই দে আরে মহাদেব চল চ চ চ মনাক ভিডিও কর ওই দিকে দেখে যা হর হর মহাদেব এই দেখো দ্বীপ হর হর মহাদেব দীপের নিউ ব্লগ সাবস্ক্রাইব লাইক এন্ড চ্যানেল চল ভর আর তিন ডুব দে বন্ধুরা আমাদের জল তোলা এখন হয়ে গেছে সব কমপ্লিট শুধু এগুলোকে বাকের সঙ্গে মানলে হবে এতে সবাই আছে বলে বাবা বন্ধুরা আমরা আমাদের বাঘ রেডি তো আমরা এখন বেরোবো দেখতে পাচ্ছি না দেখুন অক্ষয় বলে বাবা তো আমরা এখন বেরোচ্ছি বন্ধুরা হর হর भोले बाबा ऊंचा नीचा पार करेगा ऊंचा नीचा অক্ষয় ভালো তো খুব মজা হচ্ছে খুব আমার চিল্লাতে গলা বসে গেছে আর চিল্লাতে পারছি না পুরো ফুল গলা বসে গেছে আমার হর হর মহাদেব বলে বাবা সুখেশ্বরী শিব মন্দির এটা আপনার পরে দেখাবো এখন ওরা সব আগে চলে আসে আমি যাই আগে আমরা এখন বোলপুর জঙ্গলে চলে এসেছি এই যে বোলপুর জঙ্গল ভাই কেমন লাগছে হ্যাঁ অবশ্যই এখন হ্যাঁ চলে বাবা তো বন্ধুরা চিল্লাতে গলা বসে গেছে দেখুন আগে ভিড় দেখুন শুধু আপনার আগেই দেখাচ্ছি আর চিল্লাতে পারছি না বন্ধুরা এখন আপনি বাজালো রাত 12:47 এখন সবাই এখন খাচ্ছি দেখ আমি তো কাওয়ারিওয়ালা আমি তো সাইড দিয়ে অক্ষয় কেমন ভাই
হরো গরিব প্রাণনাথ পাতার ওপর জগন্নাথ এইবার উদ্ধার করো শিব শিব। বন্ধুরা আমি এখন মানে হেঁটে তো একা একা অনেকটা আগে চলে এসেছি, তো অক্ষর অনেক পিছনে আছে। তো ওদেরকে ফোন করলাম, তো ওরা বললো যে আমার পিছনে যাবো দাঁড়া। তো এখন জানি না কত পিছনে আছে, তখন হাঁটছি, তো একটু যদি বসার জায়গা পাই তো সেখানে বসবো। বন্ধুরা 1 ঘন্টার মতন বসে রয়েছি, গলা তো আমার পুরো বসে গেছে। 1 ঘন্টার মতন বসে রয়েছি, আমাদের চক্কর আসে না, দেখি কখন আসে। এখন টাইম 2:40, দেখি অক্ষর কখন আসে, বসে থাকি কিছুক্ষণ। আর আধা ঘন্টার মতন বসবো, যদি ওরা না আসে তাহলে আমি হাঁটা শুরু করে দেবো। অনেক 1 ঘন্টা মতন হয়ে গেলে বসে রয়েছি, এখন ওদের খোঁজ খবর নেই। অক্ষরের জন্য অনেকক্ষণ মানে 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করলাম, তো দেখলাম ওরা আসলো না। তো আমি এখন একা একা হাঁটতে শুরু করছি, ওদের সময় দেখি মন্দিরে দেখা হবে, হয়তো দেখি যা। মনীষা পাওয়া গেছে, আর খোঁজার দরকার নেই। সন্দীপ আর মলয় চিলদুপুরে বাড়ি, তোমার বন্ধু তোমাকে খোঁজ করছে, মন্দিরে পিছনে এসে দেখা করো। সন্দীপ, চিলদুপুরের সন্দীপ। এই যে সামনে ওরা রয়েছে, বাদ হয়ে গেছে। সমীর গোস্বামী আমার বাড়ি, বাড়ির লোকজন ভোজ করছে, মন্দিরে পিছনে এসে দেখা করো। আমাদের জল খেলা কমপ্লিট হয়েছে, এখানে অক্ষয় বালিজোর, এই যে অর্ণব, যে রাজা, ওইদিকে আকাশ, প্রচুর ভিড়, প্রচুর। এখন এখনো লোক আসছে। আমি এখন ইলাম বাজার ওই ট্যাক্সি এখানে আছি, ওই সবে বোলপুর দিয়ে আসলাম এই ভটভুটি ভ্যানে করে। তো এখন বাসার জন্য অপেক্ষা করি, দেখি কখন বাস আছে।